নমস্কার, আমি সহেলি। আশা করছি সকলে খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। পেছনে দেখা যাচ্ছে দার্জিলিং, মানে একদম হাতের কাছেই হচ্ছে দার্জিলিং। তবে আমরা আজকে রয়েছি দার্জিলিংয়ের একটু আগে। এবার আমি ব্লগ শুরুর একদম প্রথমেই বলে দিই যে অনেকেই আছেন যারা দার্জিলিংয়ের একদম ম্যালের কাছাকাছি বা এই যে যেরকম দেখতেই পাচ্ছেন পুরো ঘিঞ্জি ওই জায়গাটা, ওইসব জায়গায় থাকতে পছন্দ করেন না, কিন্তু আবার একটু ইচ্ছেও করে যে হ্যাঁ দার্জিলিং ম্যালটা কখনো একটুখানি ঘুরে দেখে আসি। তাদের জন্য কিন্তু এই জায়গাটা, এবং বিশেষ করে যারা বাইক নিয়ে আসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা আমি অবশ্যই রেকমেন্ড করব। তবে শুরুতেই বলে রাখি, এখান থেকে কিন্তু ম্যাল পৌঁছতে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগে। শেয়ারের গাড়ি রয়েছে, সাথে রয়েছে আপনারা যদি গাড়ি ভাড়া করেন তাহলে সেক্ষেত্রে 300 টাকা মতো পড়বে, আর দূরত্ব পড়ে মোটামুটি 15-20 মিনিট মতো। তাহলে এই জায়গাটা সম্পর্কে পুরোটা জানতে গেলে আমার এই ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তাহলে শুরু করে দিই আজকে আমার এই ব্লগটা। তাহলে এবার আসি যে জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে দার্জিলিংয়ে যাওয়ার সময় যে ডালি মনেস্ট্রিটা পড়ে, সেই ডালি মনেস্ট্রি থেকে খানিকটা এগিয়ে গিয়ে, মানে ধরুন 1 কিলোমিটার মতো সামনে গিয়ে বাঁদিকে একটা নিচে রোড নেমে যাচ্ছে। সেই রোডটা দিয়ে নেমে এসে আপনাদের খানিকটা নিচের দিকে নেমে আসতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন যে দার্জিলিংটা হচ্ছে এইরকম হাইটে। তো এইবারে এখানে এই জায়গাটার নাম রাজবাড়ি কেন, কারণ এই রোডেরই প্যারালাল উপরে একটা রোড আছে, যে রোডটার লাস্টে গিয়ে রয়েছে বর্ধমান রাজার একটা রাজবাড়ি। তো এইখানে কিন্তু রাজবাড়ি জায়গাটা বেশ ফেমাস, এবং সেই জন্য কিন্তু জায়গাটা লোকেট করতে প্রবলেম হওয়ার কোনো কথাই নয়। কারণ আমরা কালকে ম্যালে যখন জিজ্ঞাসা করছিলাম যে আমরা রাজবাড়ির দিকে যাব, যে কোনো কেউ কিন্তু দেখিয়ে দিচ্ছিলেন। তবে হ্যাঁ, এই জায়গাটার একটাই যেটা মানে আমি বলবো একটুখানি প্রবলেম, সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই গাড়ি নিতে হবে। বাট হ্যাঁ, অবভিয়াসলি আপনারা দার্জিলিংটা এত কাছে অ্যাক্সেস করতে পারছেন, প্লাস এরকম একটা দেখুন, এই পুরো আপনারা রুমের মধ্যে আছেন, বাইরে বসে আছেন, এই জায়গাটা একটা এনজয় করতে পারছেন একদম নিজের বাড়ির মতো। তো এইটা কিন্তু একটা ইউনিক কম্বিনেশন। তো এই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি ফার্মস্টে। আমরা চলেছি বাইকে করে, এবং ডালি মনেস্ট্রি থেকে রাস্তাটা নামার পরে কিন্তু দেখতে পেলাম রাস্তাটা বেশ সরু আর একটু এবড়ো খেবড়ো রয়েছে। আপনারা যদি শেয়ারের গাড়িতে আসতে চান তাহলে দার্জিলিং ম্যাল থেকে ওখান থেকে যে মারুতি ওমনিগুলো ছাড়ছে সেগুলো পার হেড 25 থেকে 30 টাকা মতো নেবে, আর পুরোপুরি রিজার্ভ করলে 300 টাকা। মেন রোড থেকে প্রায় 10-15 মিনিট বাইকে আসার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমাদের যিনি ওনার ছিলেন প্রণবজি, উনি কিন্তু আগে থেকেই আমাদেরকে ফোন করছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হোমস্টের সামনে গাড়ি পার্কিংয়েরও জায়গা রয়েছে। এখানে ইনাদের এইরকম 2টো রুম রয়েছে, আরও রুম কনস্ট্রাকশন হচ্ছে। তো আপাতত এই 2টো রুমে এইরকম ডাবল বেড রয়েছে, যেখানে অনায়াসে 3 থেকে 4 জন করে থাকা যায়, আর সামনে রয়েছে এরকম সুন্দর একটা বসার জায়গা। ঢুকতে ঢুকতেই প্রণবজি কিন্তু আমাদের জন্য চা নিয়ে চলে এসেছেন। এখন আমরা একটু চা খাবো। আজকে আমরা চটকপুর থেকে এলাম, সেই জন্য খুব একটা জার্নিও হয়নি। চটকপুরের ভিডিওটাও আমার এই চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে লাঞ্চে রয়েছে এক ধরনের নেপালি রাইস, তার সাথে সাথে রয়েছে মুগের ডাল, চানা মশলা, এবং তার সাথে একটা পনিরের আইটেম ইনারা বানিয়েছেন, কিছুটা কড়াই পনির টাইপের। এত ভালো হয়েছে খেতে প্রত্যেকটা আইটেম। খেয়ে উঠেই বাইরে এসে দার্জিলিংয়ের দিকে চোখ পড়তেই মনে হলো সাথে যখন বাইক আছে একটু সদ্ব্যবহার করা যেতেই পারে। তাই আমরা ঠিক করলাম যে একবার একটু টুক করে দার্জিলিং ম্যাল থেকে ঘুরে আসি। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। 15-20 মিনিটে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে, আর আমরা কালকের দিনটা থাকবো দার্জিলিংয়ে। আর এই দার্জিলিংয়েরই আমরা সেন্ট্রাল হেরিটেজ গ্লেনিগলস রিসর্ট যেটা আছে, সেখানে কিন্তু আমার আরও একটা ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আজকে পূর্ণিমা, তাই দেরি না করে ফিরে আসলাম আমাদের আজকের আস্তানায়। এসে তো
দূর থেকে দার্জিলিংয়ের রূপ আর তার সাথে চাঁদের আলো, মানে আমি এখন ঠিক আপনাদের বর্ণনা করতে পারবো না যে আমার কতটা সুন্দর লাগছে। ঘরে এসে রেস্ট নিতে নিতেই চলে এলো গরম গরম দার্জিলিং চা, তার সাথে ভেজ নাগেটস। গল্প করে জানতে পারলাম প্রণবজিও গান বাজনা খুব ভালোবাসেন, তাই একসাথে শুরু করে দিলাম একটা জ্যামিং সেশন। বাইরে আলোর ঝিকিমিকি আর ঠান্ডা সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আমাদের আড্ডা আর গান জমে উঠল। রাতের ডিনারে ছিল ভাত, ডাল, তরকারি আর মেথি চিকেন। চিকেনটা জাস্ট এক কথায় অসাধারণ। গানে, আড্ডায়, অ্যাডভেঞ্চারে এবং তার সাথে দার্জিলিং ম্যালে ঘোরার যে একটা আলাদা আনন্দ, সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু দারুণ গেল। তাই রাতে ঘুমটাও খুবই ভালো হবে। উঠেই ঝটপট স্নান করে রেডি হয়ে নিলাম, চলে এলো ব্রেকফাস্ট। তার সাথে রাজমাটা কিন্তু আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, কোনোদিন কোথাও পাইনি। আর তার সাথে আছে ডিমের পোচ। সবকটা জিনিসই কিন্তু খুব হেলদি। পেছনে কিন্তু টয় ট্রেনের হালকা আওয়াজ শোনা যাচ্ছে, জানি না এটা ভিডিওতে কতটা শোনা যাচ্ছে, ওই যে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আশপাশের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, একদম বাড়ি বাড়ি টাইপের। এইবার এখানে দেখুন, এই যে পেছনে যে জায়গাটা আছে, এইখান থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন। আর এখানে একটা সুন্দর বসার জায়গা করা আছে। হ্যাঁ, হয়তো এই জায়গাটা অতটা সাজানো গোছানো বা আমরা দার্জিলিংয়ের হোটেলে আসলে যেরকম খুঁজি সেরকম নয়, কিন্তু এখানে কিন্তু আপনারা একদম বাড়ির মতন একদম সেরকম একটা পরিবেশে থাকতে পারবেন। আর স্পেশাল রেকমেন্ডেশন হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। এখানে খাওয়া দাওয়ার যে প্রত্যেকটা আইটেম আছে, মানে আপনাদের সত্যিকারের মনে হবে যে কোনো রেস্টুরেন্টের। কালকে আমরা পনির খেয়েছি, আমরা চিকেন খেয়েছি, প্রত্যেকটা মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে আমরা যেরকম গিয়ে অর্ডার দিই মেথি চিকেন বা পনিরের কোনো ভালো আইটেম, সে একদম সেই রকম। সুতরাং ফুডটা তো এখানে অবভিয়াসলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে বসে বসে রুমের মধ্যে কাঁচের জানলা আছে, জাস্ট শুয়ে শুয়ে যদি ওয়েদার ভালো হয়, আজকে ওয়েদার ভালো নেই, যদি ওয়েদার ভালো হয় এখানে সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আপনারা দেখতে পারবেন। আর একদম এখানে একটা হোমস্টে ভাইব আছে, এবং সেটাও আপনারা পাচ্ছেন যে দার্জিলিংয়ের একদম কাছাকাছি। এই জায়গাটার সমস্ত ইনফরমেশন আমি এখানকার ফোন নাম্বার বা এখানকার যে মানে যেটার ম্যাপের লোকেশন সব কিছু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং পড়েছে হচ্ছে 1500 টাকার মতো। তবে এটা একটু ভ্যারি করে, আপনারা ফোন করে দেখে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও? যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর এই জায়গাটা সম্পর্কে কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব যথাসাধ্য হেল্প করতে। সকলে অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার। তো তাহলে এবার আসি জায়গাটা